প্রথমেই চলে যাব একেবারে হাইকোর্টের খবরে। বেআইনি শিক্ষক বাম আমলেও 24 বছর বরখাস্ত হওয়ার 24 বছর পরও শিক্ষক পদে বহাল। তার শিক্ষক পদ তো বাতিল করলই হাইকোর্ট, তার সঙ্গে পুরো বেতন ফেরত দেওয়ার নির্দেশ। শুধু নয়, সিআইডিকে তদন্তের ছাড়পত্র। বাম আমলেও বেআইনি শিক্ষক। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, শিক্ষক পদ কতদিন ধরে কিভাবে রেখেছিলেন বরখাস্ত হওয়ার পরে ওই শিক্ষক নেতা, এবং তার সঙ্গে সঙ্গে এই যে পুরো বেতন ফেরত দেওয়ার প্রক্রিয়া কতদিনের মধ্যে? দেখো, বিচারপতি বিশ্বজিৎ বসু একক বেঞ্চ এবং বিচারপতি রাজাশেখর মান্থা, বিচারপতি অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চ, এই দুই বেঞ্চের বিভিন্ন মামলার যে নথি এসছে তাতে এটা সামনে এসছে 2001 সালে বাম আমলে চাকরি পায় এই শেখ সিরাজুল ইসলাম। বায়োলজির টিচার হয়ে তিনি চাকরি পান হাওড়ার শিবপুরের দীনবন্ধু ইনস্টিটিউশনে, এবং তার চাকরি পাওয়ার শুরুর দিন থেকে নানা রকম প্রশ্ন আসতে থাকে। বাম আমলে যখন তিনি চাকরি পান সেই সময় 3 জনের নাম আসে। প্রথমজন চাকরি নিতে চাননি বা তিনি অন্য জায়গায় অন্য কোথাও শিফট করেছেন, তাহলে 2 নম্বরে সেই জায়গায় চাকরি পাওয়ার কথা। 2 নম্বর ব্যক্তি চাকরি না পেয়ে গেছেন 3 নম্বর ব্যক্তি। সেই নিয়ে এক দফা মামলা মকদ্দমা সেই সময় হয়, বাম আমলে হয়, এবং বাম আমলের নির্দেশ রয়েছে 10,000 টাকা জরিমানা সহ এর বিরুদ্ধে পদক্ষেপ করার ম্যানেজিং কমিটির বিরুদ্ধে। কিন্তু সেটা আজ পর্যন্ত কার্যকরী হয়নি, উল্টে চাকরি করেছেন এবং এতটাই তিনি প্রভাবশালী, 2 নম্বরকে টপকে তিনি 3 নম্বর হয়ে চাকরি পেলেন বাম আমলে। শুধু তাই নয়, তারপরে যে দীর্ঘদিন গেছে তিনি তার প্রভাব খাটিয়ে থানা, মন্ত্রী, বর্তমান শাসক দলও তার প্রভাব রয়েছে বলে আদালতে এরকম অভিযোগ আসে। কলকাতায় করে বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে 5 মিনিটে এফআইআর হয়। হাওড়া জেলার ডিআই গিয়ে বসে থাকেন হাওড়া থানায়, এফআইআর রুজু হয় না, কারণ ওই নেতা তিনি যথেষ্ট প্রভাবশালী। হাইকোর্ট থেকে ধমক দেওয়ার পর 5 মিনিটের মধ্যে এফআইআর হয়। এই এফআইআর ওপর সিআইডি যে প্রসিডিং শুরু করবে সেইটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা ঠোকে। সেখানে এসে কার্যত বাঘের বদলে সিংহের মুখে এসে পড়ে, এবং সেখানে ডিভিশন স্পষ্ট জানিয়ে দেয় এটা দুর্নীতি, একেবারে দুর্নীতি রয়েছে। কিন্তু আমি আরেকবার সংক্ষেপে জানতে চাইবো যে বেতন প্রক্রিয়া কতদিনের মধ্যে ফেরতের? দেখো, 24 বছর ধরে যে টাকাটা তিনি আর্ন করেছেন এই টাকা একই সঙ্গে তার প্রভিডেন্ট ফান্ড যাবতীয় সেগুলো ফরফিট করেছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এইটা বাতিল। এই বাতিলের জন্য আইনানুগ একটা পদক্ষেপ শুরু হবে, যেহেতু সিঙ্গেল বেঞ্চে মামলাটা চলছে, তাই এক্ষেত্রে হাওড়া ডিআই আইনানুগ পদক্ষেপ করবেন। সিঙ্গেল বেঞ্চের উপর বিষয়টি ছেড়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ। আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে সেই শেখ সিরাজুল ইসলাম, যিনি হাওড়া দীনবন্ধু ইনস্টিটিউশন মেনের শিক্ষক, বায়োলজির শিক্ষক, তিনি অ্যাপিল পেপার করেন। সেই অ্যাপিলে আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন তার সার্ভিসটি টার্মিনেট হয়ে যাবে, কোনো সার্ভিস বেনিফিট পাবেন না, অর্থাৎ সার্ভিস বেনিফিট ফরফিট করে দিয়েছেন, এবং তার বিরুদ্ধে যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে সেটা সিআইডি চালাবে, এবং ওই শূন্য পদে এসএসসি চাইলে কাউকে নিয়োগ করতে পারবে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে। যদি কোনো প্রমাণ পায় সেক্ষেত্রে অনৈতিকতার প্রশ্নে তো আমাদের আপোষ নেই। আমাদের এইটাই দাবি যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে স্বচ্ছতার সাথে যাতে নিয়োগ হয় এবং সঠিক নিয়োগ নীতির মাধ্যমে। সেখানে যারা অনৈতিকভাবে করেছে এটাই তো সরকারের কাজ, করুক। এটা 24 বছর উনি চাকরি করেছেন, এখনো অনেক 2 বছর 5 বছর করছে। মুড়িমুড়কি একদর করলে হবে না। চিনার পার্কে বিরাট চক্রান্ত এবং ভয়াবহ লুটপাট। 5 সিআইএসএফ জওয়ানকে দিয়ে লুটপাট, সোনার গয়না, 60 কয়েক লক্ষ টাকা, 26 ভরি সোনার গয়না। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, জানা যাচ্ছে প্রথম পক্ষের যে মেয়ে মৃত প্রমোটারের, তার সঙ্গে এই দ্বিতীয় পক্ষের স্ত্রীর ঝামেলা চলছিল। তারপরে এই বড় প্ল্যান কিভাবে হলো সংক্ষেপে জানতে চাইবো। কি করে মাস্টার মাইন্ড হলো দ্বিতীয় পক্ষের বউ? দেখো, প্রথমে যখন অভিযোগ করা হয় সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ যখন তদন্ত নামে তারপরেই কিন্তু একেবারে গোটা ঘটনা পুলিশের সামনে আসে। সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে দুজনের সম্পত্তির বিবাদের জেরেই কিন্তু গোটা এই ঘটনা ঘটানো হয়েছে। দ্বিতীয় পক্ষের যে একেবারে প্রমোটারের স্ত্রী, তিনি কিন্তু একেবারে এই ঘটনা ঘুরিয়ে প্রথম পক্ষের প্রমোটারের যে স্ত্রীর মেয়ে, তার সঙ্গে কিন্তু এই সম্পত্তি নিয়ে বিবাদ ছিল, যার জেরে এই গোটা পরিকল্পনা। এবং দেখা যায় 17 তারিখে একেবারে সেই বাড়িতে যখন আসে, এবং তিনি বাড়িতে আসার পরবর্তী ক্ষেত্রে তারা যারা এসেছিল আইটি অফিসার পরিচয় দেয়, আয়কর দপ্তর আধিকারিক তারা পরিচয় দেয়, এই বলে তল্লাশি করে।
এবং তল্লাশি করার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেখানে কিন্তু একেবারে কোনো রকম ব্ল্যাঙ্ক শুধুমাত্র কাগজ দেওয়া হচ্ছে, আর কোনো কিছু দেওয়া হয়নি, সিজার লিস্ট দেওয়া হয়নি। এরপরেই তাদের সন্দেহ হয়, আয়কর দপ্তরে যোগাযোগ করে এবং তখন জানায় একেবারে কোনো রকম আয়কর দপ্তর তল্লাশি করেনি। এর পরবর্তীতেই একেবারে পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ যখন জানতে পারে, সিসিটিভি পুলিশ খতিয়ে দেখার পরবর্তীতে একেবারে গ্রেপ্তার করে এবং সম্পত্তি জড়িত কারণেই কিন্তু এই ঘটনা দ্বিতীয় পক্ষের স্ত্রী ঘটেছেন, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। ওকে, পুলিশ কর্তা কি বলছেন দেখুন। Purpose of this raid, of this fake IP raid, was a complainant Shatma, Aarti Singh, late Vinod Kumar Singh er second wife. Aarti Singh और विनीता सिंह एर मध्य जो संपत्तिर জন্য जो फैमिली डिस्प्यूट ছিল, वही জন্য आरती सिंह और आरती सिंह एर रिलेटिव्स ने এই CISF ইন্সপেক্টরের সঙ্গে যোগাযোগ করলাম और একটা ডিল করেছিল, এখানে একটা রেড করে যে সামানটা নিয়ে যাবে, যে ক্যাশ ওনারা এই অফার ছিল অ্যারাউন্ড লাইক যে ক্যাশ ওখান থেকে পেয়ে যাবে ওনারা 50-50 ডিভাইড করে নিয়ে নেবে বলে একটা ডিল করেছে। তো ও ডিলের জন্য ওনারা এই ফেক রেটটা অর্গানাইজ করে এখান থেকে এটা কন্ডাক্ট করে। তো বাকি এই সবই অ্যাকিউজড এখন CISF পার্সোনাল এখন জেসিতে আছে। আমরা টেস্ট আইডেন্টিফিকেশন পারেটা করব 28 ফিক্স করানো আছে। তো বাকি উইল রিভিল আফটার দ্য ইনভেস্টিগেশন। আমরা পরপর কয়েকদিন জাল ওষুধের কারবারের খবর করে আসছি। আসলে বিভিন্ন জায়গায় আপনার পাড়ায় 30%, কোনো দোকানে 20%, কোনো দোকানে 15% ছাড় দেয় ওষুধে। কিভাবে দেয়? জাল ওষুধ বিক্রি করে নাকি? আমরা কি জাল ওষুধ খেয়ে আসছি? এবার রাজ্য সরকার কড়া, বিভিন্ন সংস্থা তাদেরকে চিঠি দেওয়া হলো, কিভাবে এই ডিসকাউন্ট দেওয়া হয় তার কারণ জানাতে বলা হলো। জাল ওষুধে সক্রিয় রাজ্য, ডিসকাউন্ট দিতেই জাল ওষুধের কারবার কিনা? নজরে ডিসকাউন্ট দেওয়া দোকান, সংস্থা, এমনকি দোকানগুলোতেও অভিযান চালাতে পারে রাজ্য। এত ডিসকাউন্ট জানতে চায় রাজ্য, কিভাবে এত ডিসকাউন্ট? 15 দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ। আমাদের সরকার নির্ধারিত যা মার্জিন তার বাইরের যে অসাধু উপায়, এই অসৎ উপায়ে যে ধরনের অসম প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতা চলার মধ্যে দিয়েই ফেক মেডিসিন ঢুকছে। ইউপি, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, আগ্রা, এই সমস্ত জায়গা থেকে এই যে GST ইমপ্লিমেন্টেশন হবার পর এই ধরনের জাল ওষুধ আনা আসা বাংলায় অত্যধিক বেড়ে গেছে। তা এই ধরনের যে রেড করছেন ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে, আমাদের সংগঠনের তরফ থেকে অনুরোধ, এই রকম যদি রেড ওরা চালান তবে আমরা এই জাল ওষুধ চক্রকে আমরা সকলে মিলে আটকাতে পারবো। রাজকে বড় বাজারে ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের হানা। 14টি নামী সংস্থার ওষুধের নমুনা বাজেয়াপ্ত ওষুধগুলির বারকোড স্ক্যানে তথ্যই মিলল না। মেহতা বিল্ডিং, বাগড়ি মার্কেট, গান্ধী মার্কেটে হানা। কয়েক লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত, তাদের নমুনা বাজেয়াপ্ত, 1000-এর বেশি ওষুধ ও ইনজেকশন খতিয়ে দেখা হয়।